সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমরা স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার মাইক্রোসফট এক্সেল বা এমএস এক্সেল কাজ শিখছিলাম। আজকে আমরা শিখব একটি মজার টুল ফিল হ্যান্ডেলের ব্যবহার। চলুন প্রথমে বইতে দেখে নেই কি লেখা রয়েছে। বইতে লেখা রয়েছে, আজকে আমরা একটি মজার টুলের ব্যবহার শিখব, যেটি ব্যবহার করে এক মুহূর্তে গাণিতিক সমাধান করার কাজগুলো করে ফেলা যায়। এই টুলটির নাম ফিল হ্যান্ডেল। এখানে একটু সংশোধন হবে, এর জায়গায় 1 হবে। ঠিক আছে। এরপর বলেছে একটি সেলের নিচের ডান দিকের কোণায় মাউসটি নিয়ে গেলে কোণায় একটি যোগ চিহ্নের মতো দেখা যায়, এটির নামই ফিল হ্যান্ডেল। প্রথমে আমরা এটি এক্সেল শিটে দেখে আসি। পূর্বে তৈরিকৃত এক্সেল শিটটিতে আমরা চলে এলাম। কার্সরটিকে খেয়াল করুন। কার্সর যখন কোনো সেল সিলেক্ট করা অবস্থায় বিভিন্ন জায়গায় নিয়ে যাব, তখন বিভিন্ন রকম চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। যেমন এখন দেখুন, এটি একটি যোগ চিহ্নের মতো আছে, যার মাঝখানে ফাঁকা। ঠিক আছে। এরপরে এই সবুজ বর্ডারের পাশে নিয়ে গেলে আমাদের কার্সরটি 4টি অ্যারোর মতো দেখা যাচ্ছে। তাহলে আমরা কয়টি রূপ পেলাম? 2টি রূপ। একটি হলো যোগ চিহ্ন কিন্তু মাঝখানে সাদা বা ফাঁকা, এবং সবুজ চিহ্নের মতো যে অংশটি আছে, যেটিকে আমরা বর্ডার বলি, সেখানে 4টি অ্যারোর মতো দেখা যাচ্ছে। এবং যখন আমরা এরপর ঠিক ডান দিকের নিচের দিকের কোণায় কার্সর নিয়ে এলাম, তখন এটি কালো রঙের যোগ চিহ্নের মতো দেখা যাচ্ছে। আমাদের বইতে লেখা রয়েছে, একটি সেলের নিচের ডান কোণায় মাউসটি নিয়ে গেলে কোণায় একটি যোগ চিহ্নের মতো দেখা যায়, এটির নামই ফিল হ্যান্ডেল। অর্থাৎ আমরা যখন ঠিক এই কোণায় নিয়ে আসব, এখন যে যোগ চিহ্ন দেখা যাচ্ছে, এটির নামই ফিল হ্যান্ডেল। তো শিখে ফেললাম ফিল হ্যান্ডেল কাকে বলে। এইবার আমরা এটির কাজ শিখব। বইতে বলা আছে, একটি সেল এ একটি ফর্মুলা দিলে সেই ফর্মুলাটি যদি নিচের সেলগুলোর জন্য প্রযোজ্য হয়, তাহলে ফর্মুলা যে সেলে দেওয়া আছে ওই সেলটির কোণায় কার্সর রেখে ক্লিক করে নিচের দিকে যতদূর নামতে থাকবো, ততদূর এই ফর্মুলাটি সমাধান করে দিবে। ধরি আমরা প্রতিটি শিক্ষার্থীর ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর উপস্থিতিকে গুণ করব। আমরা যে রোতে স্টুডেন্ট 1 আছে এর সর্বডানের কলামে ফর্মুলা বসাবো এবং ইন্টার চাপবো। অর্থাৎ আমরা গুণের ফর্মুলা ব্যবহার করব। কোথায় ব্যবহার করব? স্টুডেন্ট 1 এই কলামে আমরা ফর্মুলা বসাবো। কি ফর্মুলা বসাবো? স্টুডেন্ট 1 ক্লাস 6 এবং স্টুডেন্ট 1 ক্লাস 7 এই দুইটি সংখ্যা আমরা গুণ করব। চলুন আমরা শুরু করে দিই। তাহলে বইতে যেভাবে বলা রয়েছে, পূর্বের ন্যায় আমি আবারও বলছি, আগের ভিডিওতে আমি বলেছি আপনারা সব সময় ব্যবহারিকগুলো দেখার সময় আপনাদের বই আপনাদের পাশে রাখবেন এবং প্রথমেই পড়ে নেবেন, তারপরে কাজ দেখবেন। তো আমরা গুণের কাজ করব। 102 এবং 104 কে গুণ করব এবং গুণফলটি আমরা দেখতে চাই এই সেলটিতে, যেটির নাম E2। তাহলে আমরা পূর্বে শিখেছিলাম, প্রথমেই আমরা যে সেলটিতে যে মানটি দেখতে চাই, সেটি যোগ হোক, গুণ হোক, বিয়োগ অথবা ভাগ বা অন্য কোনো ফর্মুলা, প্রথমেই সেই ঘরটিতে আমাদের ক্লিক করে নিতে হবে। এরপরে আমি বলেছিলাম
আমরা ফর্মুলা বারে একটি ক্লিক করব। তারপর আমরা কিবোর্ড হতে ক্লিক করে নিলাম, কিবোর্ড হতে ইকুয়াল চিহ্ন প্রেস করব। এরপরে আমাদের কাঙ্ক্ষিত ফর্মুলাটি বসাবো। বলে রাখি, আমরা আগেই জেনেছি, তারপর আবারও মনে করিয়ে দিচ্ছি, এক্সেলে যে কোনো ফর্মুলা বা ফাংশন ব্যবহার করতে চাইলে প্রথমে আমাদের ইকুয়াল চিহ্ন দিয়ে শুরু করতে হবে। এটি নিয়ম। যদি আমরা এটি না দিই তাহলে আমাদের কোনো ফর্মুলা বা ফাংশন কাজ করবে না। তো আমরা ইকুয়াল চিহ্ন দিয়ে নিয়েছি। এইবার আমরা জানি গুণ করার ক্ষেত্রে আমরা যে দুটি সংখ্যা গুণ করতে চাই সেই দুটি সংখ্যা যে যে সেলে রয়েছে সেই সেলগুলো আমাদের নিয়ে আসতে হবে। তাহলে আমরা 102 গুণ করতে চাই কার সঙ্গে? 104 এর সঙ্গে। তাহলে ইকুয়াল চিহ্ন দেওয়ার পর আমরা প্রথমেই এই সেলটিতে ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে আমাদের ফর্মুলা বারে ওই সেলটি চলে এসেছে। এরপর আমরা যেহেতু গুণ করব সেহেতু গুণ চিহ্ন বা যেটিকে অ্যাস্টেরিক চিহ্ন বলা হয় এবং প্রচলিত ভাষায় স্টার চিহ্ন বলা হয় সেটি ক্লিক করব। খেয়াল করুন 8 কি যেখানে রয়েছে তার ঠিক উপরে স্টার চিহ্নটি রয়েছে। তো আমরা জানি কিবোর্ডে একাধিক সংখ্যা থাকলে উপরের দিকে যে সংখ্যাটি থাকে সেটি আমাদের স্ক্রিনে আনার জন্য শিফট কি প্রেস করতে হয়। তো শিফট কি আমি প্রেস করলাম। এইবার স্টার চিহ্ন বা অ্যাস্টেরিক চিহ্নতে ক্লিক করলাম। খেয়াল করুন ফর্মুলা বারে আমাদের অ্যাস্টেরিক চিহ্ন উঠে এসেছে। এরপর আমরা 104 যে ঘরে রয়েছে সেই সেলটিতে ক্লিক করব। প্রসঙ্গত বলে রাখি, গুণের ক্ষেত্রে প্রথম সংখ্যা বা দ্বিতীয় সংখ্যা ব্যাপারটি থাকে না এবং গুণ চিহ্ন দিয়ে ক্রমান্বয়ভাবে গুণ চিহ্ন দিয়ে আমরা একাধিক ঘর নির্বাচন করতে পারি। যেহেতু এখানে শুধুমাত্র দুটি ঘর রয়েছে বা আমরা দুটি সংখ্যা নিয়ে কাজ করছি, সেহেতু এই দুইটি সেল নেওয়ার পর আমাদের আর কোনো কাজ বাকি নেই। এরপর আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। আমাদের ফলাফল দেখাচ্ছে, অর্থাৎ গুণফল আমাদের এই সেলটিতে দেখা যাচ্ছে। চলুন দেখে নেই আমাদের বইতে এর পরে কি লেখা রয়েছে। বইতে লেখা রয়েছে আমরা ইন্টার চাপবো। আমরা ইন্টার চেপেছি। এরপর বলা আছে ইন্টার চাপার পর স্টুডেন্ট 1 এর জন্য ফলাফল পেয়ে গেছি। হ্যাঁ, আমরা একটু আগে দেখে নিলাম আমরা স্টুডেন্ট 1 এর জন্য ফলাফল পেয়ে গেছি। এবার ফিল হ্যান্ডেলটি ব্যবহার করে স্টুডেন্ট 10 পর্যন্ত নিচে নামতে থাকবো। দেখব যতই কার্সরটি নিচে নামাচ্ছি সবগুলো সমাধান হয়ে যাচ্ছে। চলুন দেখি আমাদের এটি বাস্তবে কাজ করে কিনা। তাহলে ফিল হ্যান্ডেল ব্যবহার করছি। কার্সরকে আমরা ঠিক ডান দিকের কোণায় নিয়ে আসব এবং ফিল হ্যান্ডেলের সিম্বলটি দেখা যাচ্ছে। এইবার আমরা মাউসে ক্লিক করব এবং ক্লিক না ছেড়ে নিচের দিকে নামতে থাকব। দেখুন একটি একটি করে সেল ক্রমান্বয়ে সিলেক্ট হচ্ছে। এ পর্যন্ত এসে আমরা থেমে যাব, কারণ আমাদের এরপরে আর কোনো সংখ্যা নেই। যদি থাকতো তাহলে আমরা আরো নিচে নামতে থাকতাম। আমি কিন্তু এখনো ক্লিক ছেড়ে দেই নাই। এবার আমি মাউস থেকে ক্লিক ছেড়ে দেব এবং দেখবেন এখানে কি ম্যাজিক হয়। আমি এবার ক্লিক ছাড়ছি। দেখুন সবগুলো ঘরে আমাদের অটোমেটিক্যালি গুণ ফর্মুলাটি কপি হয়ে গিয়েছে। অর্থাৎ প্রত্যেক ঘরের জন্য আলাদা আলাদা করে আমার গুণ চিহ্ন ফর্মুলা বসাতে হয়নি বা লিখতে হয়নি। এটি হলো ফিল হ্যান্ডেলের ব্যবহার এবং খুবই মজার। এটি আমাদের সময় এবং পরিশ্রম দুই বাঁচিয়ে দেয়। চলুন কাজটি আবারও করি। তো পূর্বের অবস্থানে ফিরে যাওয়ার জন্য আমরা একটি কমান্ড শিখেছিলাম, আনডু কমান্ড, যার শর্টকাট কি Ctrl+Z। এখানে কাজ করছে না কারণ আমাদের শীটে কোনো জায়গায় ক্লিক করা নেই।
আমরা ক্লিক করে নিলাম, যে কোনো জায়গায় ক্লিক করতে পারি। এরপর আমরা কন্ট্রোল জেড প্রেস করলাম, দেখুন পূর্বের অবস্থানে ফিরে গিয়েছে। যদি ফিল হ্যান্ডেল না থাকতো তাহলে কি হতো? আমরা এখানে গুণের কাজ করেছি, আমরা এখানেও গুণের কাজ করতে চাই, তাহলে আমাকে কি লিখতে হতো? ইকুয়াল চিহ্ন প্রেস করতে হতো, তারপরে এই সেলটিতে সিলেক্ট করতে হতো, তারপরে আমাদের স্টার চিহ্ন বা গুণ চিহ্ন দিতে হতো, তারপরে দ্বিতীয় ঘরটি সিলেক্ট করতে হতো এবং ইন্টার দিতে হতো। এইভাবে প্রত্যেকটি ঘর একটি একটি করে আলাদা আলাদা ভাবে আমাদের গুণের কাজ করার জন্য আলাদা আলাদা ভাবে ফর্মুলা বসানো লাগতো। কিন্তু ফিল হ্যান্ডেলের সাহায্যে আমরা সহজে এটি কপি করতে পারি। যেহেতু এখানে একই কাজ হচ্ছে, যদি অন্য কাজ হতো তাহলে আমরা ফিল হ্যান্ডেল ব্যবহার করতাম না। কিন্তু সবগুলোই যেহেতু আমরা গুণ করব, সেহেতু আমরা ফিল হ্যান্ডেল ব্যবহার করে এই কাজগুলো করতে পারি। তো ফিল হ্যান্ডেল করার জন্য কি করতে বলেছিলাম? যে কোনো ঘরে নিলেই হবে, কারণ আমি দুইটি ফর্মুলা বসিয়েছি, একই ফর্মুলা, দুইটি একই ফর্মুলা, এটিও গুণ এটিও গুণ। তো যে কোনো একটি সিলেক্ট করব এবং ফিল হ্যান্ডেল না আসা পর্যন্ত আমরা চেষ্টা করতে থাকবো। যখন ফিল হ্যান্ডেল চলে এলো, মাউস ক্লিক করব, ক্লিক না ছেড়ে যতদূর দরকার ততদূর আসবো এবং ক্লিক ছেড়ে দেব। দেখুন এই ঘরটিতে অটোমেটিক্যালি আমাদের সবগুলো ঘরেই গুণের কাজ হয়ে গিয়েছে। এটি হলো ফিল হ্যান্ডেলের মজা। আজ তাহলে এই পর্যন্তই। শুভরাত্রি।